আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমরা ছোট্ট একটা হাদিস শুনি যে মহিলাদের রাস্তার মাঝখান দিয়ে বা রাস্তা দিয়ে চলাফেরার ব্যাপারে আবু উসাইদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। এমন সময় দেখলেন যে কিছু ছেলে এবং কিছু মেয়ে বা কিছু পুরুষ কিছু মেয়ে উভয় রাস্তা দিয়ে একই সঙ্গে চলাফেরা করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মেয়েরা, তোমরা কেন পুরুষ এবং মেয়েরা একত্রিতে তোমরা চলাফেরা করো? তোমরা আলাদা হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার পর সেই মহিলাগুলো তাদের থেকে আলাদা হয়ে রাস্তার এক সাইড বা এক পাশ দিয়ে যাইতেছিল। সেখানে একটা দেওয়াল ছিল। আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মহিলাদের এমন অবস্থায় তারা দেয়ালের সঙ্গে ঘেঁষ লাগাতে যাচ্ছিল, এমনকি মহিলাদের গায়ের চাদর মনে হয় দেওয়ালের সাথে লেগে যাইতেছিল বা দেওয়ালে আটকে ধরতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে কোনো মেয়ে কোনো মহিলা যদি গায়ে সুগন্ধি মেখে কানে ফুল পরে যদি কোনো পুরুষের মজলিসের সামনে দিয়ে যায়, সে অর্থে ওই মহিলা ব্যভিচারিণীর অর্থে দাঁড়ায়। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেক চক্ষু ব্যভিচারীদের ব্যভিচার করে, প্রত্যেক চক্ষু ব্যভিচারীর দিকে তাকায়। মানে চক্ষু দ্বারা ব্যভিচারের একটা অংশ বোঝায়, জিনা বোঝায়। চক্ষু, মুখ, কান সব দ্বারাই ব্যভিচার বোঝায়, কিন্তু অঙ্গ দ্বারা যখন কেউ জিনা করে সেটা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে একবার নাফরমানি করে দেয়। তো এখানে আমরা বুঝলাম যে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কোনো মেয়ে যদি কোনো মজলিসের সামনে দিয়ে আতর মেখে কানে ফুল পরে সুগন্ধি পরে কোনো ছেলেদের মজলিসের সামনে দিয়ে যায়, সে ব্যভিচারিণীর অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং হেলে দুলে চলাফেরা করে। তাহলে দুইজন সাহাবী এখানে হাদিস থেকে বুঝতে পারলাম যে বর্তমান সমাজে ছেলে মেয়েদের অবস্থা দেখেন, তারা একে অপরের সঙ্গে হেলে দুলে চলাফেরা করে, মনে হয় তাদের ভদ্রতার দুনিয়া। তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ মানে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।